হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এইদিকে দেখো, এখানে হচ্ছে বসেছে দুধ চা, আর ওইদিকে দেখলে যেটা লিকার চা বসেছে। দু রকমই চা আমাদের বাড়িতে হয়, কারণ এক একজনের এক একটা পছন্দ। তো আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম, আমি সাধারণত এরকম ভিডিও দিই না। তো চলো দেখা যাক আজকে সকাল থেকে কী কী করলাম। এইদিকে দেখো, দীপসাকে ছাতু খাওয়াবো বলে এই গ্লাসে ছাতু নিয়েছি। ছাতুটা আর কি গুলবো এবারে। আর এবারে হচ্ছে দীপসাকে দেখো, দীপসা ড্রেস ফ্রেস পরে রেডি, ও নাচের স্কুলে যাবে, এটা ওদের নাচের স্কুলের ড্রেস। তো দীপসাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এরপর হচ্ছে আমাদের দুপুরবেলা মাসকাবাড়ি বাজার এসছে। কী এসছে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা পুরো আর কি মাসকাবাড়ি বাজার। এবার তোমার টুকটাক যদি কিছু প্রয়োজন হয় আশেপাশে আর কি পাশের দোকান থেকে নিয়ে আসা হয়। এইদিকে দেখো, এইগুলো হচ্ছে সর্ষের তেল, গণেশের সর্ষের তেল আমাদের। তো এই 2 বোতল সর্ষের তেল। কী মাসকাবাড়ি করে এনেছে দেখো, কত কিছু কিনে এনেছে। তো মানে একবারেই মোটামুটি আর কি কমপ্লিট করে নেওয়া হয় যতটা পারা যায়। তারপর যদি কিছু বাদ থাকে তো সেটা পরে আর কি নিয়ে আসা হয় আবার। এই দেখো, এটা একটা ম্যাগির বড় প্যাকেট। এইদিকে দেখো, এটা হচ্ছে তোমার এই সানড্রপের আর কি সাদা তেল। এই দুটো একসাথেই প্যাক করা রয়েছে। আমি ভাবছিলাম আলাদা আলাদা আছে, প্রথমে একটাকে তুলতে যাচ্ছিলাম, তারপর দেখলাম দুটো হচ্ছে একসাথে প্যাক করা আর কি। আমাদের আর কি বেশিরভাগই সাদা সর্ষের তেল মিশিয়ে আর কি খাওয়া হয়। মানে একটা বোতল আর কি, একটা বোতল সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে নেওয়া হয়, আর একটা মানে রটা আর কি রাখা থাকে। সাদা তেলই বলো সর্ষের তেলই বলো, মানে কোনো কিছু অন্য রান্না ফান্নায় যদি দিতে হয় বা লুচি টুচি ভাজতে গেলে তো তখন সাদা তেলের প্রয়োজন হয়, সেই জন্য একটা করে বোতল আলাদা করে রাখা হয়, একটা মেশানো হয়। এরপর এই দিকগুলো দেখো হচ্ছে, এটা হচ্ছে ভাটিকার নারকেল তেল। দেখলাম ভাটিকার আর কি তোমার নারকেল তেলের সাথে এই গুলাবাড়ির আর কি গোলাপ জলটা ফ্রি দিচ্ছে। নারকেল তেল আমি মাখি না, এটা মার জন্য। এইদিকে দেখো, ব্যাটারি তো সবতেই লাগে, খুব ব্যাটারি শেষ হয় আমাদের, জানো তো। এই 10টার একেবারে ব্যাটারির আর কি ওই পাতা নিয়ে চলে এসেছে। আর এইগুলো দেখো হচ্ছে মশা মারার তেল, গুড নাইটের যে লিকুইড প্যাক, মানে রিফিল প্যাক আর কি, যেগুলো 2টো করে থাকে ওই প্যাক আর কি 2খানা আনা হয়েছে। ও ব্যাটারি 10টা নয়, ব্যাটারি 20খানা। ও একটা হচ্ছে সরু ধরনের, সরু থাকে, আর একটা একটু মোটা থাকে, 2 ধরনের ব্যাটারি এনেছে। আর এইগুলো দেখো চায়ের প্যাকেট, দেখতেই পাচ্ছ 1 কেজির চা আছে এখানে। আর এইটা হচ্ছে ঠাকুরের জন্য নকুলদানা, নকুলদানা এটা 500-র প্যাকেট। মোটামুটি আর কি যতটা পারে আর কি নিয়ে চলে আসে একবারে। সত্যি কথা বলতে কি বারবার ওই দোকানে যেতে ভালো লাগে না। এটা আমাদের বাড়িপুরে কাছারি বাজার থেকে আর কি মার্কেটিং করা হয়। এটা হচ্ছে ডালিয়া, ডালিয়ার প্যাকেট। দীপসা যেহেতু স্কুলে যায় ডালিয়া খেয়ে, ওই জন্য ডালিয়ার প্যাকেট আনা হয়েছে। আর এগুলো দেখো সব মশলাপাতি, জিরে গুঁড়োর প্যাকেট। এইটা ছাতুর প্যাকেট। এটা হচ্ছে তোমার শুকনো লঙ্কা। এইগুলো হচ্ছে তোমার গোটা জিরে আর কি, গোটা জিরের প্যাকেট। তো যা যা দরকার মোটামুটি সবই নিয়ে চলে আসা হয়েছে, যতদূর অবধি মনে পড়েছে আর কি, লিস্ট করেই নিয়ে গেছিলাম সব। এটা দেখো আলুর দম মশলা। আর এটা হচ্ছে ফরচুনের বেসন। এখনও শেষ হয়নি, দাঁড়াও এখনও আছে। এটা ঘুগনির মটর যেটা হয় সেটা। মুগ ডাল। মানে জিনিস আর শেষ হচ্ছে না, একের পর এক বের করেই যাচ্ছি। বাজারে আমি যাইনি, বাবা গেছে। এটা হচ্ছে ছোলা। আর এই হচ্ছে নুন, যেটা সবথেকে দরকারি জিনিস। ময়দার প্যাকেট, ওটা একটা ব্যাগ ফাঁকা হলো, এখন আরও একটা ব্যাগ আছে। আর জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় রাখবো।
আর এই হচ্ছে 5 কেজির আশীর্বাদ আটা, আমাদের একবারেই এই 5 কেজির প্যাকেটই কেনা হয়। আর এইদিকে দেখো চিনি রয়েছে এখানে 7.5 কেজি, একটাই 5 কেজি চিনি আছে আর একটাই 2.5 কেজি চিনি আছে। চিনিটা অনেক দিন ধরেই চলে। তো মোটামুটি এই বাজার। আর এসেছিলো আর কি দীপশার দুধ। দীপশা আর কি দুধ খায়, যে দুধ মানে আমরা তো আমুল তাজার ওই পেটি 500 অর্ডার দিই, সেই অর্ডার, সেটা দেখানো হয়নি তোমাদের সাথে। এবারে চলো দেখা যাক। এগুলো হলো মাসকাবাড়ি বাজার। এবার দুপুরে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে হচ্ছে মৌরলা মাছ ভাজা। আমার তো এই মৌরলা মাছ ভাজা দিয়েই আর কি হচ্ছে তোমার ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। বেশ কুরকুরে মতো হবে, ভালো লাগে, খুব সুন্দর। মৌরলা মাছ জানো তো একদম টাটকা তেলে ভাজতে হয়, মানে যে তেল রাখা আছে সেই তেলে আর কি ভাজলে, মনে করো কোনো কিছু রান্না করলে আমরা অনেক সময় তেল বাড়লে রেখে দিই না, তো সেটা তোমরা জানো, আমি আশা করি জানি, তো আমি একবার বলে দিচ্ছি। তো সেই তেলে কোনো দিন মৌরলা মাছ ভাজবে না, আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল। তো সব সময় টাটকা তেলে আর কি ভাজবে। আর এদিকে দেখো ভেটকি ডাল হয়েছিল আর ভেটকি মাছ ভাজা হয়েছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, শেষ পর্যন্ত ছিলে, থ্যাংক ইউ সো মাচ।